আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে বা দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি কল্পনা, টাঙ্গাইল থেকে বলছি। আজকে আরেকটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো এখানে শুক্রবার মানে তো ডবল প্যারা, ডবল কাজ। দেখা যাচ্ছে ঘরবাড়ি গুছানো, রান্না বান্না, স্পেশাল রান্না করতে হয়, ঘরবাড়ি গুছাতে হয়। তো এখানে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। চাদরটা উঠিয়ে এই বালতিতে রেখে দিলাম যে অন্য আরেকদিন ভিজিয়ে রাখবো, আপা এসে ধুয়ে দিবে। তো এর জন্য আর কি চাদরটা উঠিয়ে আরেকটা চাদর বিছিয়ে নিলাম। শুক্রবার মানেই তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা যায় ডবল খাটনি খাটতে হয়। আর মনে হয় প্রত্যেকটা গৃহিণীর এরকম শুক্রবার মানে ধোয়া পোছা মোছা, আবার স্পেশাল রান্না, দেখা যাচ্ছে কাজ মনে হয় ডবল হয়ে যায়। তো এখানে সোফার এগুলো সব কিছু ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তো প্রতিদিনের কাজ এটা, সকালবেলা উঠে এসে বিছানাটা গুছাই, যেহেতু বেডরুমে বাচ্চারা শুয়ে আছে। শুক্রবার একটু দেরি করে ঘুমে থেকে উঠে, তো আমি সকালবেলা এসে এখানে বিছানার চাদর চেঞ্জ করে সোফাগুলো একটু ঝেড়ে নিলাম। ঝেড়ে পুছে রুমটা পরিষ্কার করে রাখলাম। তো কিছুক্ষণ পরে দেখা যাবে বাচ্চা কাচ্চা উঠলেই তো এই রুমটা আবার এলোমেলো হয়ে যাবে। আমার পুচকে আম্মু আসবে, আমার ছোট মেয়ে, দুজনই এনাফ। দেখা যাচ্ছে দুজনই রুমটাকে একদম এলোমেলো করে ফেলে। তো আমি সারাদিন গুছিয়েও ঠিক রাখতে পারি না। যখন একটু গুছাই তো তখন একটু ভিডিও করে রাখি যে কিছুক্ষণ পরে তো এই রুমটা এলোমেলো হয়ে যাবে, তখন তার এই রুমটা এরকম থাকবে না। তো সেজন্য একটু ভিডিও করে নিলাম। তো রুমটা এখন পরিষ্কার লাগতেছে, গুছানো সুন্দর। যে কোনো জিনিস গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে। তো বাচ্চার ঘর যতটুকু পারি আর কি চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য। তো সারাদিন এইগুলো গুছানোর উপরেই থাকতে হয়। বাচ্চার মা মানে ছোট ছোট বাচ্চা যাদের বাসায় আছে তাদের মনে হয় প্রত্যেকেরই এরকম। যেহেতু আমারও জায়ের ছোট্ট একটা মেয়ে আছে, তো ও সারাদিনই রুম টুম এলোমেলো করে এটা সেটা। তো সারাদিন গোছানোর তালেই থাকে আর কি। তো এখানে শোকেসটা একটু মুছে নিলাম। তো এই এই শোকেসের কথা আর কি বলবো, বলতে বলতে আমি ক্লান্ত। দেখা যাচ্ছে যে এত ধুলা জমে মনে হয় সারা শহরের ধুলা আমার এই শোকেসের মধ্যে এসে পড়ছে, এরকম লাগে। আর কোনো ফার্নিচারের ধুলা এতটা বোঝা যায় না, কিন্তু এই শোকেসটাতে মনে হয় সারা শহরের ধুলা এসে এই শোকেসের উপরে পড়ে, যেগুলো আমি দিনে 5-7 বার মুছেও ঠিক রাখতে পারি না। এখন মুছে যাব, দেখা যাবে আধা ঘন্টা পরে এসে তাকাবো, তখন দেখবো আবার সেম সেরকম সাদা হয়ে আছে ধুলাতে। এত ধুলাবালি পড়ে যে মুছেও ঠিক রাখতে পারি না। দিনে যেটা কতবার মুছি যে আমি নিজেই মানে হিসাব ভুলে যাই শেষে। দেখা যায় অন্য অন্য ফার্নিচার আমার দিনে একবার মুছা দিলেই হয়, এটা দিনে 8-10 বার মুছা দিয়ে ফেলি। এর জন্য লেকড়া একটা সবসময় এটা ডয়ারে রেখেই দিই যে এখান দিয়ে যাইতে আর আইতে আর কি মুছা দেবো আর কি। সেজন্য আর কি এখানে লেখা একটা রেখেই দেই যে দিনে যখন যাবো এখানটা তখনই মুছা দিব, একদম সাদা হয়ে থাকে। যে কোনো লোক এসে দেখে বলবে যে এটা মনে হয় কত জীবন ধরে মুছা হয় না, এরকম অবস্থা হয়ে থাকে। তো শুক্রবার আমার বাবা আসছে গ্রামে থেকে, বাবা মার ভালোবাসা একদম দুধ নিয়ে আসছে, দেখেন কতগুলা। এখানে আমার ভাসুরেও পাঠাইছে আমার বাচ্চাদের জন্য, যেহেতু আমার ভাসুরে মানে গরু পালে আর কি। তো আমার ভাসুরেও পাঠাইছে দুধ, আমার আব্বাও কিনে নিয়ে আসছে। তো 10 কেজি দুধ নিয়ে আসছে। একটা বেলটা অবশ্যই ফাটানো হয়েছিল পরে, তো বেলটা দেখা গেল পচা। তো আমার আব্বার কষ্ট করে আনাটাই বৃথা আর কি, বেলটা ফেলে দিতে হয়েছে। আর নিয়ে আসছে ভুট্টা। তো এখানে আমার ভাসুর আর কি ভুট্টা বুনছিল। তো আমার ছোট মেয়ে ভুট্টা পছন্দ করছিল। তো তখন যখন গিয়েছিলাম গ্রামে তখন তো আসলে ভুট্টা বাড়তি হয়েছিল না আর কি। তো এর জন্য এখন আমার ভাসুর আর কি পাঠিয়ে দিছে আমার আব্বার কাছে। আর এখানে ছোট্ট একটা আইসক্রিম নিয়ে আসছে আমার আব্বা আমার মেয়েদের জন্য। যে গরম, তো এর গরমের মধ্যে আসলে আইসক্রিমটাই ভালো। তো বেলটা কষ্ট করে নিয়ে আসছিল, আমার বড় মেয়ে বেলের শরবত খুবই পছন্দ করে, সেই জন্য তো বেলটা মানে পচা ফেলে দেওয়া হয়েছে। আর এখানে শুক্রবার মানে তো স্পেশাল কিছু রান্না করতেই হবে। তো আব্বাও আসছে, সব মিলিয়ে আর কি একটু বিফ বিরিয়ানিও করবো আর কি। গরু মাংস দিয়ে একটু বিরিয়ানি রান্না করব। শুক্রবার মানে হয় কাচ্চি রান্না করো, না হলে বিরিয়ানি, রোস্ট, পোলাও, যে কোনো কিছু রান্না করে দিতেই হবে, শুধু মাংস রান্না করলে হবে না। দেখা যাচ্ছে যে শুক্রবার একটু ভালো কিছু না রান্না করলে বাচ্চারা মন খারাপ করে। আর আমাদের মুসলমানদের জন্য হচ্ছে শুক্রবার ঈদের একটা দিন। দেখা যাচ্ছে যে সামর্থ্য অনুযায়ী আর কি রান্না করে খাওয়া উচিত। তো এখানে আমার বিফ বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে, রান্নাটা শেষ। তো দুপুরবেলা আসলে বাচ্চাদের খেতে দেওয়া হয়েছে। এখানে আমি চিকেন কাবাবটাও ভেজে নিয়েছিলাম, ওটা আসলে ভিডিও করতে ভুলে গেছি। আর বাচ্চাকে একবার খাইতে দিচ্ছি, আরেকবার আমার আব্বা নামাজ পড়ে আসছে তাকে খেতে দিচ্ছি। আমি আসলে খাওয়ার ভিডিওটা করতে ভুলে গেছিলাম, খাওয়ার ভিডিওটা আর কি করা হয় নাই। তো আমার আব্বা তো বিকেলে চলে গেছে, তো একদম সন্ধ্যার দিকে ক্যামেরাটা অন করছি।
দেখা যাচ্ছে সারাদিন টুকটুকিয়া তো অনেক কাজ করা হয়, সব কাজ তো আসলে ভিডিও করা হয় না। তো বিকেলে এখানে জর্দা সেমাই রান্না করব বাচ্চাদের জন্য আর কি। তো জর্দা সেমাইটা খুবই পছন্দ করে আমার বাচ্চারা, তো তাদের জন্য জর্দা সেমাই রান্না করব। এখানে লম্বা সেমাইটা আর কি ছোট ছোট করে ভেঙে নিছি। এখানে আর কি ফ্রাই প্যানটা চুলায় দিয়ে দিলাম। এখানে গরম হলে এখানে দিয়ে দিব ঘি আর দিব একটু গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। তো এগুলা দিয়ে আর কি নেড়ে চেড়ে পরে অবশ্যই গরম মশলাগুলো উঠিয়ে ফেলে দিই, এটা জাস্ট ফ্লেভারের জন্য। এখন একটু ঘি দিয়ে দিতেছে আর কি, ঘিটাও ফ্লেভারের জন্য। ঘির সাথে একটু তেলও দিয়ে দিব, সয়াবিন তেল। ঘি না থাকলে শুধু সয়াবিন তেল দিয়েও করা যায়, ঘিটা জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসে সেই জন্য। এখন একটু গরম মশলা দিয়ে দিব। তো এই জর্দার সেমাইটা অনেকভাবে রান্না করা যায়, দুধ দিয়েও রান্না করা যায়, দুধ ছাড়া পানি দিয়েও রান্না করা যায়। রান্নাটা আসলে এক একজনের এক এক রকম, খাওয়ার ভিন্নতাও এক একজনের এক এক রকম। তো আমি যেভাবে আর কি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর আমার ভিডিওটি কেমন হয় সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার কথাও কোয়া যে কোনো অংশে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশেই থেকে যেতে পারেন। তো এখানে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এটা আসলে লম্বা সেমাই দিয়ে করতে হয় জর্দা সেমাইটা। এখানে অনেকে আবার ফুড কালারটা ইউজ করে দেখা যাচ্ছে, আমি আবার ফুড কালারটা ইউজ করি নাই। তো এখানে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতেছি। তো আমার বাচ্চারা তো এই জর্দা সেমাইটা খুবই পছন্দ করে, আর লাচ্চা সেমাইটা শুধু একটু ভেজে দিলে, চিনি দিয়ে ভেজে দিলে ওইটাও খুব পছন্দ করে। তো এখানে ভালো করে নেড়ে চেড়ে নিতেছি, নিয়ে এখানে একটু লিকুইড দুধ দিয়ে দিব। দুধ না থাকলে এখানে পানিটাও দেওয়া যায়, যেহেতু লম্বা সেমাইটা একটু সিদ্ধ করতে হবে। দিয়ে তারপর একটু নারিকেল কোড়া দেব। এই জর্দা সেমাইটাতে আসলে নারিকেল কোড়া দিলে ভীষণ ভালো লাগে। তো এখানে চিনি দিয়ে দিতেছি, সেমাইটা আগে একটু ভেজে নিতে হবে, ভেজে তারপরে চিনি দিতে হবে। দিয়ে আর কি তারপরে দেব হচ্ছে লিকুইড দুধ। দুধটা দিয়ে একটু ঢেকে রাখবো যাতে করে সেমাইটা সিদ্ধ হয়ে আসে। যখন সিদ্ধ হয়ে আসবে তো লিকুইড দুধ দিয়ে দিতেছি। দুধটা জাল করে রাখছিলাম, তো এখান থেকে ভাবলাম একটু ঢেলে দেই, আর বাকিটা সন্ধ্যায় আর কি বাচ্চারা খাবে। তো ভালো করে একটু নেড়ে চেড়ে দিতেছি, দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটু সিদ্ধ হওয়ার জন্য। তো আর কি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছিলাম। তো এখন আর কি ঢাকনা খুলে দিলাম, তো দুধটা শুকিয়ে আসছে। গতকাল যে ভিডিওটা দিছিলাম সোফা ক্লিন করা, আমার বাচ্চারা আমাকে অনেক হেল্প করে। তো আমার সব আপুরা অনেক অনেক দোয়া করছে যে আমার দুইটা রহমত, আল্লাহ তাআলা দুইটা রহমত দান করছে। আর আসলে সত্যি আপুরা, মেয়েরা আসলে মাদের কষ্টটা বোঝে, মায়েরা কষ্ট করলে মেয়েরা অনেক হেল্প করে। তো আল্লাহর রহমতে এখন আমি খুবই হ্যাপি, কারণ আমার দুইটা মেয়ে এখন আমাকে অনেক হেল্প করে, আমার কষ্টটা তারা বোঝে। এখানে আমি নারিকেল কোড়াটা দিয়ে দিলাম। দেখেন কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কথা বলতে ভুলে যাই। তো এখানে নারকেল কোড়াটা দিয়ে দিলাম আর কি। নারকেল কোড়াটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আমার বড় মেয়ে মানে ছোটরা আসলে বড়দের অনুকরণ করে, আমার বড় মেয়ে যা যা করে সেম আর কি আমার ছোট মেয়েও করতে চায়। আমার বড় মেয়ে কাজ করলে আমার ছোট মেয়েও কাজ করবে, আমার বড় মেয়ে যেটা করবে সেটাই সেম করতে চায় আর কি ছোট মেয়ে। তো এই জিনিসটা আমার কাছে ভালোই লাগে। তো এখানে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, এটাও আসলে অপশনাল, যার যেটা ভালো লাগে আর কি, এটা অপশনাল। দিলে ভালো লাগে, একটা জাস্ট ফ্লেভার আসে, না দিলেও চলে। তো জর্দা সেমাইটা আসলে অনেক ভালো হয়েছিল খেতে। তো আপনারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগছে। তো এরপরে আমি আরও 2বার রান্না করে দিছি, প্রতিবার তো আসলে ভিডিও করা হয় নাই, জাস্ট আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আমি এটা প্রায়ই সন্ধ্যার দিকে নাস্তা করে দিই জর্দা সেমাইটা। তো নারকেল কোড়া দেওয়াতে ভীষণ ভীষণ ভালো লাগছে। তো এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আমার প্রিয় আপুরা তো এর চেয়ে অনেক সুন্দর করে জর্দা সেমাই রান্না করতে পারে। তো আমি আসলে যতটুকু পারি ততটুকু একটু চেষ্টা করি। আর মায়েরা যেভাবে রান্না করুক না কেন, বাচ্চাদের কাছে ওইটাই সেরা, ওইটাই ভালো লাগে। সব বাচ্চাদের কাছে তার মায়ের রান্নাটা পৃথিবীর সেরা শ্রেষ্ঠ রান্না। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে উৎসাহ দিয়ে ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ, আমিও সবার পাশে আছি। তো এইখানে জর্দা সেমাইটা হয়ে গেছে, এখন আর কি খেতে দিছি। তো আমার বাচ্চারা তো খুবই খুশি জর্দা সেমাইটা খেয়ে, বলতেছে আম্মু খুবই মজা হয়েছে, আবার বানিয়ে দিবা। তো আমি প্রায়ই সন্ধ্যার দিকে নাস্তা যেহেতু বানাতেই হয়, এক এক দিন এক একটা আর কি, প্রতিদিন তো একই নাস্তা ভালো লাগে না, তো ঘুরে ফিরে এক এক দিন এক একটা নাস্তা করে দেই।
তো বাচ্চারা খাইতেছে, বাচ্চারা খুশি, তো মায়েরাও খুশি। বাচ্চারা কোনো কিছু খেয়ে খুশি হলে মায়েদের আসলে সত্যি অনেক ভালো লাগে, মনে হয় আমার কষ্টটা সার্থক হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। খোদা হাফেজ।